চকলেট এই শব্দটি শুনলেই জিভে জল এসে যায়। ছোট থেকে বড় সবাই কমবেশি চকলেট ভালোবাসে। এটি শুধু একটি খাবার নয়, বরং আবেগ, ভালোবাসা এবং উৎসবের এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আমরা যেই চকচকে মোড়কে মোড়ানো চকলেট খাই, সেটি কিভাবে তৈরি হয়? চলুন আজ জানি চকলেটের কারখানায় কিভাবে চকলেট তৈরি হয়। চকলেট তৈরির প্রধান উপাদান হল কোকো বা ক্যাকাও। এই কোকো আসে ক্যাকাও গাছ থেকে, যা সাধারণত আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং কিছু এশীয় দেশ যেমন ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও মালয়েশিয়াতে পাওয়া যায়। কোকো গাছের ফলের নাম ক্যাকাও পড, যার ভিতরে থাকে কোকো বিনস। প্রথম ধাপে কৃষকেরা ক্যাকাও পড কেটে খোলেন এবং ভিতরের বীজগুলো বের করেন। এই কাঁচা কোকো বীজগুলো প্রথমে একটি নির্দিষ্ট সময় ধরে গাঁজন ফার্মেন্টেশন করা হয়, সাধারণত ৫ জুলাই দিন। এই সময়ের মধ্যে বীজের স্বাদ এবং গন্ধ উন্নত হয়। তারপর বীজগুলো রোদে শুকানো হয় কয়েকদিন ধরে। চকলেট কারখানায় কোকো বীজ নিয়ে যাওয়ার পরে শুরু হয় তাদের প্রক্রিয়াজাতকরণ। এই ধাপগুলোর মধ্যে রয়েছে বীজগুলিকে প্রথমে ময়লা, ধুলোবালি, পাথর এবং অন্যান্য অপ্রয়োজনীয় জিনিস থেকে পরিষ্কার করা হয়। রোস্টিং, পরিষ্কৃত বীজগুলিকে রোস্ট করা হয়, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় ভাজা হয়। এটি চকলেটের স্বাদ ও গন্ধ গঠনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। ক্র্যাকিং ও উইনোয়িং, রোস্টিংয়ের পর বীজের খোসা ফেটে যায়। এরপর বীজগুলো ভেঙে কোকো নিবস আলাদা করা হয়। এই নিবসই হচ্ছে চকলেটের মূল উপাদান। কোকো নিবসকে বিশেষ গ্রাইন্ডার মেশিনে পিষে কোকো তৈরি করা হয়। এটি দেখতে একটি ঘন তরলের মতো এবং এতে কোনো চিনি বা দুধ থাকে না। এটি থেকেই কোকো বাটার ও কোকো সলিড আলাদা করা যায়। কোকো বাটার ও কোকো সলিড আলাদা করা। কোকো লিকারকে প্রেস মেশিনের মাধ্যমে চেপে ধরা হয়, ফলে একদিকে বেরিয়ে আসে কোকো বাটার, সাদা, মাখনের মতো পদার্থ, অন্যদিকে থাকে কোকো সলিড বা কেক। এই কোকো সলিড শুকিয়ে গুঁড়া করে কোকো পাউডার তৈরি করা হয়। এবার শুরু হয় চকলেট তৈরির আসল কাজ। নির্দিষ্ট অনুপাতে কোকো লিকার, কোকো বাটার, চিনি, দুধ গুঁড়ো, মিল্ক চকলেটের জন্য এবং কখনো ভ্যানিলা বা লেসিথিন, এক ধরনের ইমালসিফায়ার, মেশানো হয়। মিক্সিংয়ের পর মিশ্রণটি রিফাইনিং মেশিনে পাঠানো হয়, যেখানে এটি আরও মিহি হয়ে যায়। চকোলেট যত মিহি হয়, খেতে ততই মোলায়েম এবং সুস্বাদু লাগে। এই ধাপে মিশ্রণটি প্রায় ২০ মাইক্রনের নিচে গুঁড়ো হয়। রিফাইনিং শেষে চকলেট মিশ্রণটি কোনচিং মেশিনে পাঠানো হয়, যেখানে এটি নির্দিষ্ট সময়, কখনো ১২ থেকে ৭২ ঘণ্টা ধরে মেশানো এবং উত্তপ্ত করা হয়। এতে চকলেটের গন্ধ আরও উন্নত হয় এবং এটি একটি মসৃণ টেক্সচার পায়। কনচিংয়ের পর চকোলেটকে সঠিক তাপমাত্রায় গরম ও ঠান্ডা করে টেম্পারিং করা হয়। এই ধাপে চকলেটের কোকো বাটার সঠিকভাবে স্ফটিকায়িত হয়, যাতে চকলেট ঝকঝকে ও ভাঙার সময় খট করে ভাঙে। টেম্পার করা চকলেটকে এরপর বিভিন্ন আকৃতির ছাঁচে ঢেলে দেওয়া হয়। এটি হতে পারে বার, বক্স, বল বা অন্যান্য নকশা। ঢালার পর তা ঠান্ডা করে জমিয়ে নেওয়া হয়। চকলেট ঠান্ডা হয়ে জমে যাওয়ার পর তা ছাঁচ থেকে বের করে মোড়ানো হয়। মোড়ক সাধারণত অ্যালুমিনিয়াম ফয়েল, প্লাস্টিক বা কার্টনের তৈরি হয়। অনেক বড় ব্র্যান্ড চকলেটের উপর তাদের লোগো খোদাই করে দেন। চকলেট কারখানাগুলো শুধু সাধারণ বার চকলেট নয়, বরং বিভিন্ন রকমের চকলেটও তৈরি করে। যেমন ডার্ক চকলেট, এতে কোকো সলিড ও কোকো বাটারের পরিমাণ বেশি থাকে এবং চিনির পরিমাণ কম। মিল্ক চকলেট, এতে দুধ গুঁড়ো বা তরল দুধ মেশানো হয়, যা একে মোলায়েম স্বাদ দেয়। হোয়াইট চকলেট, এতে কেবল কোকো বাটার, দুধ ও চিনি থাকে, কিন্তু কোকো সলিড থাকে না। ফ্লেভার্ড চকলেট, যেমন মিন্ট, কমলা, স্ট্রবেরি বা বাদাম দেওয়া চকলেট। মান নিয়ন্ত্রণ ও পরীক্ষণ, কারখানায় চকলেট তৈরির প্রতিটি ধাপেই গুণগত মান রক্ষা করা হয়। বিভিন্ন সময় নমুনা নিয়ে পরীক্ষাগারে তা বিশ্লেষণ করা হয়, স্বাদ, গন্ধ, রং এবং ব্যাকটেরিয়ার উপস্থিতি আছে কিনা তা দেখা হয়। স্বাস্থ্যবিধি ও প্রযুক্তি, চকোলেট তৈরির কারখানাগুলোতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয় এবং কঠোর স্বাস্থ্যবিধি মানা হয়। শ্রমিকরা বিশেষ পোশাক পরে কাজ করেন এবং মেশিনগুলো নির্দিষ্ট সময়ে পরিষ্কার করা হয়। পরিবেশ ও সামাজিক দায়িত্ব, অনেক বড় চকলেট কোম্পানি এখন পরিবেশ বান্ধব উপায়ে
কোকো চাষে কৃষকদের সাহায্য করছে এবং শিশু শ্রম বন্ধে কাজ করছে। তারা ন্যায্য দামে কোকো কিনে কৃষকদের জীবনমান উন্নত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। চকোলেট তৈরির প্রতিটি ধাপে রয়েছে বিজ্ঞান, শিল্প এবং যত্ন। মাঠ থেকে কোকো বীজ সংগ্রহ করা থেকে শুরু করে মোড়কে মোড়ানো চকলেট আমাদের হাতে পৌঁছানোর পেছনে রয়েছে একটি দীর্ঘ ও জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি শুধু চকোলেটের স্বাদকেই নয়, বরং তার মান, নিরাপত্তা ও সৌন্দর্যকেও নির্ধারণ করে। পরবর্তীবার আপনি যখন একটি চকলেট খাবেন, তখন এই অসাধারণ যাত্রাটিকে মনে করে আপনি নিশ্চয়ই আরও প্রশংসার দৃষ্টিতে তাকাবেন সেই মিষ্টি খাবারের দিকে।